সস্তা শিক্ষা ব্যবস্থা আমাদের জীবনকে ধ্বংস করেছে এবং আমাদের জীবন থেকে কতগুলা বছর নষ্ট করেছে। হয়তো আপনি যদি এই টাইমটায় পড়াশোনা করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি শিক্ষা ব্যবস্থাকে কেন সস্তা বলতেছি? সস্তা বলতেছি এই কারণে শিক্ষা ব্যবস্থা উন্নতির নামে প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, শিক্ষা বৃদ্ধি পায়নি। অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে। আপনি যদি ধরেন যে আপনার যদি সস্তা শিক্ষা ব্যবস্থা না হইতো তাহলে এমন মানুষ শিক্ষায় আগ্রহ হইতো যাদের টাকা আছে, অর্থ আছে। যাদের টাকা নাই, অর্থ নাই তারা এমন শিক্ষায় আগ্রহ হইতো না। এখন বাংলাদেশের যেই সরকার এবং সিস্টেম ব্যবস্থা ছিল তারা শিক্ষাকে সহজ করছে, সস্তা করছে। একই সাথে তারা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে নাই। ধরুন যদি শিক্ষা ব্যবস্থা খুব এক্সপেনসিভ থাকতো তাহলে তারাই খুব লিমিটেড মানুষ আসলে পড়াশোনা করতো, লিমিটেড মানুষ চাকরি পাইতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু ধরুন আ তা যারা হচ্ছে শহরে থাকতো তারাই পড়াশোনা করতো, তারাই হচ্ছে ধরুন এই জিনিসগুলাকে হ্যান্ডেল করতো অথবা যারা খুব বেশি মেধাবী বা গ্রাম থেকে উঠে গিয়ে হচ্ছে ওই এক্সপেন্সিভ পড়াশোনাটাকে এফোর্ড করতে পারতো, তারাই ওই জিনিসটা করতে পারতো। এখন বাংলাদেশ সরকার চাইছে যে পড়াশোনাটাকে সস্তা করে সর্বাঙ্গীন মানে সর্ব লেভেলের মানুষের জন্য পড়াশোনাটাকে উন্মুক্ত করে দিতে। এটা যদি শুধু পড়াশোনা বা জানার ক্ষেত্রে উন্মুক্ত করত তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এটা উন্মুক্ত করা হইছে এই নামে, পড়াশোনা করবা, তোমার সার্টিফিকেট হবে, চাকরি পাবা। ওই ইনটেনশনে হওয়াটাই এটা একটা মানে খারাপ দিক নিছে। ধরুন একজন কৃষকের ছেলে যে হচ্ছে আ যদি পড়াশোনাটা এক্সপেনসিভ থাকতো তাহলে হয়তো সে ওই জিনিসটা এফোর্ড করতে পারত না। সে পরবর্তী টাইম কৃষকই হইতো। কিন্তু এটা সস্তা হওয়ার কারণে সে এখন ওই একটা স্বপ্ন দেখছে পড়াশোনা করবে, সার্টিফিকেট হইবে, চাকরি পাবে। এখন এটা এমন পর্যায়ে বাড়তে মানে এক্সপোনেনশিয়ালি বা হচ্ছে কম্পাউন্ডের মতো বাড়তে এখন এরকম হইছে যে মানুষ বেকারের উপর বেকার, বেকারের উপর বেকার। এই জিনিসটা হওয়ার একমাত্র রিজন হচ্ছে এই পড়াশোনাকে সস্তা করে দেওয়া এবং সর্বজনীন পড়াশোনাকে হচ্ছে উন্মুক্ত করে দেয়া। আমার মানে পড়াশোনা যদি ওই ইনটেনশনে করাইতো, আমি আবার বলি ওই ইনটেনশনে করাইতো যে মানুষ জানবে, শিখবে, মূর্খ থাকবে না। ওই ইনটেনশনে হলে ঠিক আছিল। কিন্তু ইনটেনশন হইছে এইটা, পড়াশোনা করো, সার্টিফিকেট হবে, চাকরি করবা উন্নত মানের। টাই পরে, কোট পরে। ওই যে একটা লোভ, ওই যে একটা লালসা, ওই জিনিসটাই আসলে সবচেয়ে ভয়ংকর একটা রোল প্লে করছে। এবং সেকেন্ড যে জিনিসটা, যদি আ ধরুন ইনটেনশন ২ টাই থাকুক, ২ টাই সৎ থাকুক, ভালো থাকুক, খারাপ থাকুক, যদি যোগ্য লোক এই পড়াশোনার সেক্টরে বা এই শিক্ষকতার সেক্টরে এড করা হইতো তাহলেও কথা ছিল। বাট এই জায়গায় অযোগ্য লোক দেয়া হয়েছে। যারা ক্লাস 8, 9, 10 পর্যন্ত পড়াইতে পারে না কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কিভাবে একটা বাংলা বানান করতে হয়। তারা নিজেরাই জানে না আসলে তারা অন্য আরেকজনকে শেখাইবে কি? কারণ তারা নিয়োগ হইছে তো ধরুন সুপারিশের মাধ্যমে, রাজনৈতিক পাওয়ার খাটিয়ে অথবা যেকোনোভাবেই হোক তারা নিয়োগপ্রাপ্ত হইছে। কিন্তু নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে যে এতগুলা মানুষের দায়িত্ব, এতগুলা ছোট বাচ্চা পোলাপানের দায়িত্ব তাদের কাঁধে পড়ছে, সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারে নাই, সঠিক জিনিসও শেখাইতে পারে নাই। যার কারণে আজকে বেকারের পর বেকার। কিন্তু এত বেকার থাকতো না। যদি এরকম ইনটেনশনে না হইয়া এরকম হইতো তাহলে যার পথ সে অটোমেটিক্যালি বেছে নিত। কেউ ছোট ফুটপাতের দোকান দিয়েও দিত, কেউ কৃষিকাজ করত, কেউ হকারি করত, কেউ জুতা বেচত, কেউ বিস্কিট বেচত, কেউ চা বিক্রি করত। ওই লাইনে চলে যেত। কিন্তু ওই যে একটা লোভ লালসা দেখানো হইছে, এখন ওই লোভ লালসা ফুলফিল করার জন্য যেই পরিমাণ হচ্ছে মানি খালি পদ দরকার, মানি চাকরির দরকার, ওই জিনিসটা সরকার এখন দিতে পারতেছে না। এইজন্য বেকারের পর বেকার। সবাই ওই স্বপ্ন বুকে ধারণ করেই আসলে বসে আছে এবং পোলাপাইন এখন জুয়ায় আসক্ত, পোলাপাইন এখন নেশায় আসক্ত হইতেছে এবং পড়াশোনা এবং চাকরির নামে সবচাইতে বেশি গ্রামের মানুষের মাথাগুলাকে পাগল করে ফেলা হইছে।